দাদা কি বলবে আজকে গুজরাটের বুকে শুধু নয় ভাঙড় ও ক্যানিং জুড়ে মানুষের মুখে একটা হাসির জোয়ার, এবং কি বার্তা দেবেন এই যে মানুষের হাসি ফেরাতে পারলেন 26 সালে? না, যেভাবে এই তৃণমূলরা অত্যাচার করেছে দীর্ঘ 15 বছর ধরে, আজকে তার প্রতিবাদ মানুষ জানিয়েছে। এবং আমরা ক্যানিং পূর্বের মানুষ, ভাঙড়ের মানুষ, নওশাদ ভাইজানের সঙ্গে, আমরা নওশাদ ভাইজানের নেতৃত্বে যা যা করার, আমরা আমাদের সাধারণ মানুষ, সাধারণ আইএসএফ এর কর্মীরা মানুষকে শুভেচ্ছা জানাচ্ছে এবং মানুষকে সঙ্গে নিয়ে আইএসএফ এর সংগঠন বাড়ানোর লক্ষ্যে যা যা করার আমাদের ছেলেরা করছে। এই চায়রাটাতে কি বার্তা দেবেন ভাঙড়ের মানুষ এবং ক্যানিং এর মানুষ যে হাসি, এবং তাদের একাধিক ভেড়ি লুট করা থেকে শুরু করে তাদের দোকান লুট করা, জরিমানা পর্যন্ত করা হয়েছিল, তাই টিএমসির উদ্দেশ্যে কি বার্তা দেবেন? হাজার হাজার মানুষের ভেড়ি লুট থেকে, জমি লুট থেকে, গরু ধরে নেওয়া থেকে শুরু করে বাড়ির হাঁস মুরগি পর্যন্ত চুরি করেছে এই তৃণমূল কংগ্রেস। এদের বিরুদ্ধে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, প্রতিবাদ জানিয়েছে। আজকে এই এলাকার মানুষ ছোট ভাইজান বড় ভাইজানের উপরে ভরসা রেখে এলাকার মানুষের শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য, এরা এলাকায় উন্নয়নটাকে করার জন্য মানুষ একেবারে উঠে পড়ে লেগেছে। এবং যারা তৃণমূলের দুষ্কৃতী, যারা তৃণমূল কংগ্রেসের হয়ে দীর্ঘদিন লুটপাট করেছে, তারা আজকে এলাকা ছাড়া, বাড়ি ছাড়া। আমি মনে করি এই এলাকার মানুষের কাছে আমার অনুরোধ থাকবে, ভাঙড় ক্যানিং এর মানুষের কাছে আমার আবেদন থাকবে, ছোট ভাইজান বড় ভাইজানের নেতৃত্বে যে সুন্দর একটা দল আইএসএফ দল, এই দলের উপরে আপনারা আস্থা রেখেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা আগামী দিনে আমাদের উন্নয়নটা যাতে ছোট ভাইজান করতে পারে, তার জন্য আপনারা ছোট ভাইজানের পাশে থাকুন। এবং আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা, আমাদের আইএসএফ এর যারা কর্মী আছে, মাফ করবেন, আমি আইএসএফ এর যারা কর্মী আছে তাদের নেতৃত্বে যে উন্নয়নের জোয়ার বইবে, সেই উন্নয়নের জোয়ারে আপনারা সামিল হন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। ক্যানিং এর মতো এলাকাতে বিরোধীদের ঝান্ডা মারতে দেওয়া হতো না, সেখানে এত বড় কার্যালয় বাসন্তী হাই রোডের উপরে, কি বার্তা দেবেন ক্যানিং এর মানুষকে? একটা কথা বলি, অত্যাচারী শাসকের পরিণামটা কি হয় সেটা গোটা পৃথিবীর মানুষ জানে। আজকে আমরা দেখলাম যারা শাসক, অত্যাচারী শাসক, যারা তৃণমূলের গুন্ডা বাহিনী এখানে বসে যারা সন্ত্রাস করেছে গোটা এলাকায়, তারা আজকে এলাকা ছাড়া, ভয়ে এলাকা ছাড়া। আমাদের ছেলেরা কিন্তু কোনো কারোর উপরে আক্রমণ করিনি, এলাকা ছাড়া হয়ে গেছে ভয়ে, যে আমরা যা লুটতরাজ করেছি আমরা কি করে মানুষের মুখ দেখাবো, এই ভয়ে মানে এলাকা ছাড়া। তো আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, এলাকার সাধারণ মানুষের কাছে অনুরোধ রাখবো, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে, এলাকার উন্নয়ন করার স্বার্থে আপনারা আইএসএফ এর সঙ্গে আসুন, ছোট ভাইজানের সঙ্গে আসুন।